নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল। এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করেও শেষ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করে সরাসরি বিজেপিকে সমর্থন করা এবং বিজেপির হাত ধরা, এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল মালদায়। উত্তর মালদার বিজেপি কার্যালয়ে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং মালদার বিজেপি সভাপতি প্রতাপ সিং এর উপস্থিতিতে বিজেপির হাত ধরল এক নির্দল প্রার্থী। উল্লেখ্য, এই ঘটনাটি গাজল বিধানসভার। প্রফুল্ল চন্দ্র সরকার গাজলের বাসিন্দা। তিনি নির্দল প্রার্থী হিসেবে গাজল বিধানসভার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। পরবর্তীতে মনোনয়নপত্র প্রত্যাহার করে বিজেপিকে সমর্থন করলেন তিনি। ফুল দিয়ে সংবর্ধনা জানান সাংসদ খগেন মুর্মু, উত্তর মালদা বিজেপির সভাপতি প্রতাপ সিং। প্রফুল্ল চন্দ্র সরকার জানান, আমি নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম, কিন্তু দেবার পর দেখছি এ রাজ্যে পরিবর্তনের খুব দরকার, আর এই পরিবর্তন বিজেপির হাত ধরেই আসবে। বিজেপিকে জেতাতে হবে এবং সেই মানসিকতা আমি মনোনয়নপত্র প্রত্যাহার করলাম। ভোট ভাগাভাগি না করে তৃণমূলকে হারাতে হবে। বিজেপি পারে এই পশ্চিমবাংলায় পরিবর্তন ও সুশাসন আনতে। আমি সব বুঝে শুনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছি, আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু জানান, পশ্চিমবাংলায় সুশাসন ও পশ্চিমবাংলায় সুরক্ষা, উন্নয়ন, কর্মসংস্থান, নারীদের সুরক্ষা দিতে পারে একমাত্র বিজেপি। সেক্ষেত্রে মানুষ এখন বুঝতে পেরেছে, সেই জন্যই আজকে অনেকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিজেপিতে এসে যোগদান করেছে। প্রফুল্ল চন্দ্র সরকার তিনি নির্দল হিসেবে গাজল থেকে দাঁড়িয়েছিলেন, কিন্তু সেখানে তিনি আজকে মনোনয়নপত্র প্রত্যাহার করে বিজেপিকে সমর্থন করে বিজেপির হাতকে শক্ত করলেন। গাজল বিধানসভাতে এবারও পদ্ম ফুল ফুটবে। উত্তর মালদার বিজেপি সভাপতি প্রতাপ সিং জানান, যতদিন যাবে গাজলের সমস্ত রাজনৈতিক সচেতন মানুষ 2026 সালে তৃণমূলকে ছুঁড়ে ফেলবে। তারা গাজলে সুশাসন আনতে চাইছে, যার জন্য প্রফুল্ল চন্দ্র সরকার আজকে তৃণমূলকে পরাস্ত করার জন্য বিজেপির পাশে এসে দাঁড়িয়েছে। এই বিষয়ে মালদা জেলার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শুভময় বসু জানান, এখন যদি প্রফুল্ল বাবুর ডিএনএ টেস্ট করা যায় তাহলে দেখা যাবে যে তিনি বিজেপিরই একজন সমর্থক ছিলেন। তাকে বিজেপি ম্যানেজ করলেও গাজলের মানুষ তাকে আর ম্যানেজ করবে না। গাজলের মানুষ এবার তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাসকে প্রচুর ভোটে জয়যুক্ত করবে। আমার লড়াই তো টিএমসির সাথেই, টিএমসিকে পরাজিত করার জন্যই। তো টিএমসিকে পরাজিত করতে গেলে সবথেকে শক্তিশালী দল এখন বিজেপি। বিজেপির যাতে জয় আসে তার জন্যই আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলাম। আজকে চলে আসলাম আমি বিজেপিকেই সাপোর্ট করে আমার যারা কর্মী সমর্থক আছে কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান করলাম আর কি সবাইকে। বিজেপি এখানে পশ্চিমবাংলাতে এখন টিএমসিকে হারানোর জন্য বিজেপি ছাড়া তার অন্য কোনো দল নাই, আর সেটা পারে বিজেপিই পারে। বিজেপি ছাড়া বিকল্প কোনো দল নাই। হ্যাঁ, সেই জন্যই আমি আর প্রার্থী প্রত্যাহার করলাম আর কি। বিজেপির হয়েই কাজ করব। আপনার নাম প্রফুল্ল চন্দ্র সরকার। যত দিন যাবে গাজলের সমস্ত রাজনৈতিক সচেতন সম্পন্ন নাগরিক, তার সঙ্গে যারা এই মুহূর্তে তৃণমূলকে 2026 সালে গাজলের জন্য সুশাসন আনতে চায় যারা, তারা প্রতিদিন আর ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীর সমর্থনে ভারতীয় জনতা পার্টির পাশে এসে তারা দাঁড়াচ্ছে। যেমন আজকে প্রফুল্ল সরকার সে তৃণমূলকে পরাস্ত করার জন্য আর ভারতীয় জনতা পার্টির পাশে এসে আজকে দাঁড়িয়েছে আমাদের পাশে। সকলের যা চিন্তা ভাবনা, প্রফুল্লদারও তা চিন্তা ভাবনা ছিল তৃণমূলকে গাজলে একমাত্র, পশ্চিমবঙ্গে একমাত্র আর বিজেপি হারাতে পারে। এইটা একদম মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। শুধু সময়ের অপেক্ষা, 23 আর এপ্রিল সেই দিন মানুষ ভোট দিবে। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।